আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমার সহকর্মীবৃন্দু এবং যারা এই গ্রুপে আছেন, আপনারা যারা আজকের এই লাইভ ক্লাস দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র এর তৃতীয় লেকচার, কারণ এর আগে দুটো আমি লেকচার দিয়েছি, তো আজকে আবার তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের স্কেচ নিয়ে আলোচনা করব। আসলে এই স্কেচগুলো পরীক্ষায় ফার্স্ট পেপারে প্রায় 2-3টা মিনিমাম কখনো 3-4টা স্কেচ পরীক্ষায় আসে, এবং আমাদের ছাত্ররা ম্যাক্সিমাম ছেলে এখানেই ভুল করে ফেলে এবং এখানে অনেক সময় নিয়ে নেয়, অথচ এটা 5 থেকে 10 সেকেন্ডে এটা আনসার করা যায়। তো কীভাবে অল্প সময় এটাকে আনসার করা যায় আমরা আজকে এই ক্লাসটা থেকে যদি করি, আমরা মানে অ্যাটেন্ড করি, ভালোভাবে দেখি, তো আমরা ইজিলি আনসার করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা গত 2টা লেকচার ফাংশনে দেখোনি তারা দেখে নিবা, তবে আজকের এই ক্লাসে আগের 2টা ক্লাস না দেখলেও চলবে। এবং আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা কোনো খাতা কলম ছাড়া, বইপত্র ছাড়া, শুধু ডিভাইস নিয়ে, কেউ ল্যাপটপ বা মোবাইল নিয়ে তোমরা ক্লাসটাকে উপভোগ করো। প্রথমে আমি সরলরেখার লেখচিত্র নিয়ে আলাপ করব। তোমরা সবাই জানো রেখা 2 প্রকার, একটা সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। তো সরল রেখা হচ্ছে 2টা বিন্দু আমি যোগ করব, যোগ করে আমি সরল রেখা পাবো। আর বক্ররেখার জন্য অনেকগুলো বিন্দু লাগে। তো সরল রেখার সুন্দর ডেফিনেশন আছে, বক্ররেখার ডেফিনেশন আছে, ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই। তো সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে ax plus by plus c equals to 0। এটা হচ্ছে আমার সরলরেখার সাধারণ সমীকরণ। তো এটারই একটা এক্সাম্পল আমি নিচ্ছি। ধরো একটা ফাংশন হচ্ছে 2x plus y equals to 4। এই যে এই ফাংশনটা, এটা লেখচিত্র আমরা কিভাবে অঙ্কন করব? তো আমি আগে বললাম সরলরেখা আঁকার জন্য মাত্র 2টা বিন্দু লাগবে। তো আমি x এর মানের জন্য y এর মান পাবো। এইভাবে আমরা 2টা বিন্দু নেই। ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তো x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয়, তো y এর মান কত হবে? 2 × 1 2, 4 - 2 2, y এর মান 2 হবে। x এর মান যদি 2 হয়, y এর মান হবে 0। 2 × 2 = 4, 4 থেকে 4 গেলে 0। এখন এই সরলরেখাটা আমরা কিভাবে অঙ্কন করব? এটা হলো x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। x এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 2, 1 2, আর এদিকে হচ্ছে 1 2 3, 1 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে y অক্ষ আমার। এখন দেখি এই 1 আর 2 এটা ক্রমজোড়, এটা মিলে হচ্ছে একটা বিন্দু। x এর মান যদি 1 হয়, y এর মান হচ্ছে 2, 1 2 3। x এর মান 1, y এর মান হচ্ছে 2, এটা এখানে হবে। আর x এর মান যদি 2 হয়, y এর মান হচ্ছে 0, তাহলে এটা এখানে হবে। মানে এই 2টা বিন্দু যোগ করে আমি এক্সটেন্ড করব। আমি যদি এক্সটেন্ড করি, তখন আমি কিন্তু এই যে এই সরলরেখার লেখচিত্র পাবো। আর তুমি যদি মনে করি আমি আরো বিন্দু নিব, আরো হাজার হাজার বিন্দু নিব, তাও সমস্যা নাই। 2টা বিন্দু নিয়ে যে সরলরেখা পাবো, 2টা বিন্দুকে যোগ করে এক্সটেন্ড করে বর্ধিত করে 1000 বিন্দু নিয়ে একই সরলরেখা পাবো। বাকি ওই 1000 বিন্দু এই 2 সরলরেখার উপরই সমপতিত হবে, কোইনসাইড করবে। এই সরলরেখার এই চিত্রটাকে আমরা আরেকভাবে আমরা অঙ্কন করতে পারি। তোমরা এটা ভালো করে জানো যে সরলরেখার অনেকগুলো প্রতিরূপ, অনেকগুলো ফেসার আছে, অনেকগুলো রূপ আছে। তবে আরেকটা রূপ হচ্ছে অক্ষ আকার সমীকরণ। এটাকে আমরা এভাবে লিখি x/a plus y/b = 1। তো এই সরলরেখাটা কেমন? এই সরলরেখার চিত্রটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তো এই সরলরেখা হচ্ছে এরকম। তোমার এইটুকুন হচ্ছে x/a, x অক্ষের কর্তিত অংশ হচ্ছে a, সে x অক্ষ থেকে a অংশ কেটে নেয়। y/b, সে y অক্ষ থেকে b অংশ কেটে নেয়, এইটুকুন হচ্ছে b। যদি সরলরেখাটাকে আমি এই ফর্মে নিয়ে আসতে পারি x/a plus y/b = 1, তখন তার মানে x অক্ষের কর্তিত অংশ হচ্ছে, ছেদিত অংশ হচ্ছে a, y অক্ষের হচ্ছে b। তা আমি এভাবে কেটে নিব, কেটে নিয়ে পরে যোগ করলে কিন্তু এক্সটেন্ড করলে এভাবে আমরা এই সরলরেখার সমীকরণটা পাবো। তো এখন এই যে 2x plus y equals to 4 এটাকে আমরা এই ফর্মে যদি নেই তাহলে কি হবে? এটা
একটু খেয়াল করো, যদি আমরা 4 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে 2x/4 মানে x/2 প্লাস y/4 ইকুয়ালস টু 1। তাহলে এখানে কি হবে, এখন এখানে হচ্ছে 2 একক, দেখো এই 1 2 এটা কিন্তু 2 একক কিন্তু এখানে, আর এখানে 1 2 3 4 এর 4 একক আছে কিন্তু। তার মানে এটাকে আমি এভাবেও আঁকতে পারি, এখানে 2 একক নিয়ে আমি কেটে দিব, 4 একক নিয়ে কেটে দিব, পরে এর ভিতরে যোগ করে এক্সটেন্ড করবো একই সরলরেখা, মানে যেভাবে আঁকি সরলরেখা কিন্তু চিত্র একই হবে কিন্তু। তো যদি সরলরেখার সমীকরণ x + by + c = 0 অথবা অক্ষ আকারে দেওয়া থাকে, তখন এটাকে আমরা এইভাবে অঙ্কন করতে পারবো ইজিলি, খুব অল্প সময় আর কি। দেখো আরেকটা রূপ হচ্ছে y = mx। তো এটা মূলবিন্দু আমি সরলরেখা, এটার চিত্রটা কেমন হবে দেখো, আমি এখানে আঁকতেছি, এটা হলো আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো মূলবিন্দু দিয়ে যাবে এই রেখাটা এরকম হবে। তো এটা হলো রেখা উপরে নিচে নামতেছে কেন, এটা এম এর মানে এটা তো ঢাল বলে, এই ঢালের মানের কম বেশি কারণে এরকম হচ্ছে। কম বেশি যাই হোক, এমটা অল টাইম এখানে পজিটিভ, তখন চিত্রটা এরকম হবে। যদি এমটা যদি নেগেটিভ হয় তখন এই চিত্রটা এরকম হবে, অথবা এরকম হবে কিন্তু। তো এখন আমরা এই মূলবিন্দুগামী সরলরেখার কিছু এক্সাম্পল দিয়ে আমরা এগুলোকে স্কেচ করার চেষ্টা করব। ধরেন এটা হতে পারে যে x + y = 0, অথবা x - y = 0, অথবা 2x - y = 0 পরীক্ষায় আসলো, বা তখন কি হবে। তো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি y = -x। তো নিশ্চিতভাবে বলছি আমি, এটা যদি এটা ঢালটা যদি -1, তো এই শেপটা কিন্তু এরকম হবে। এটা দেখে আমরা একটা গ্লেন্স দেখে বুঝবো এটা হচ্ছে এরকম, x - y = 0। তো এটা কি হবে, এটাকে আমরা y = x হবে, এটা দেখেই বুঝবো এটা হচ্ছে এরকম হবে, এটা x অক্ষ, এটা y। এরপরে এটাকে লিখতে পারি y = 2x। এটা কি হবে, আমি একটা কথা বলে নিই, এই যে y = x বা y = 2x, আসলে আমি ফ্যানটা অফ রাখছি, কারণ ফ্যান অফ না রাখলে আপনার সাউন্ড শুনতে পারবেন না। আমি দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, মাইক্রোফোন ঠিক আছে, আমি এতটুকু শুনলাম এখন পর্যন্ত আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন যদি একটা জিনিস খেয়াল করি, y = x, তার চিত্র এমন, y = 2x কি হবে, এর শেপটাও কিন্তু, আমি শেপের কথা বলছি, এই শেপটাও কিন্তু এরকম হবে। হয়তো যদি y = x যদি এরকম হয়, y = 2x-টা হয়তো এরকম হবে। আবার কোনো কারণে যদি এরকম হয় আপনার x - 2y = 0, তো y = কত হচ্ছে 1/2x, তার শেপটাও এরকম হবে, হয়তো এটা নিচ দিয়ে যাবে। মানে এই যে এক্স এর সাথে যে সহগগুলা হচ্ছে, এগুলো হয় কি, ওই গ্রাফটা একটু চিকন হয় অথবা শ্রিঙ্ক করে, মানে মানুষ কেউ মোটা আছে কেউ চিকন আছে, তো ব্যাপারটা এই ধরনের আর কি। তো আশা করি এই ধরনের যে আমাদের যে সরলরেখার যে সমীকরণ, এটা তো আমরা সরলরেখা অনেক করছি, তো জটিল সরলরেখা আমরা অঙ্কন করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন যাব হচ্ছে অন্য আরেক টাইপের সরলরেখার চিত্র আঁকবো আমরা। দেখেন আমি আরো অন্য ধরনের কিছু পরম মানে কিছু আমরা লেখচিত্র অঙ্কন করব। y = x, y = x, অথবা y = x + 2, y = x - 2, y = x + 1, y = x - 2, অথবা y = -x, অথবা y = -x - 3, এভাবে। তো এতগুলা আমি গ্রাফ অঙ্কন করব এখন, দেখে তো ভয় লাগার কথা, আসলে ভয়ের কিছু নাই, কারণ আমরা প্র্যাকটিক্যালে কলেজের মধ্যে একটা করতে আমাদের 1 ঘন্টা চলে যায়। তো আমি কিভাবে এতগুলা গ্রাফ এখন আঁকবো, আমি তো আসলে আজকে অনেক কিছু করাবো আরো।
আসলে একেবারে ইজি। যারা শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, প্রথমত আমি একটা আঁকবো y ইকুয়ালস টু মডুলাস x। তো যদি আমরা কিছু মান নেই, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তা এটা হতে পারে আমি মান 2 নিচ্ছি, -1 নিচ্ছি, আমি 0 নিচ্ছি, আমি 1 নিচ্ছি, এটা 2 নিচ্ছি। এটা যদিও সরল রেখা বললাম দুইটা বিন্দু হলে হয়, এটা কিন্তু আসলে এটা হলো আপনার দুইটা সরল রেখা এখানে আছে, এই জন্য আমি বিন্দু একাধিক নিচ্ছি আর মাঝের একটা পয়েন্ট নিচ্ছি। আর এটা x এর মান যখন -2 তখন y এর মান হচ্ছে কিন্তু 2, -1 হলে 1, 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 2। এখন এই চিত্রটা যখন আমরা আঁকবো, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1, এটা -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আপনারা যেহেতু পরম মান সবাই বুঝতে পারছেন যে এখানে y এর কোনো নেগেটিভ ভ্যালু হবে না। তো x এর মান যখন -2 তখন y এর মান কিন্তু 2, তো এটাই হলো এখানে। x এর মান যখন -1 y এর মান কিন্তু 1, এটা এখানে হবে। x এর মান যখন 0 y এর মানও 0, x এর মান যখন 1 y এর মান 1, x এর মান 2 y এর মান 2। তো এখন এই যে এটা, তো আমি যদি এভাবে অঙ্কন করি, এই বিন্দুগুলো যোগ করে নিই, একটা কথা বলে নিই, সরল রেখা কিন্তু অল টাইম স্কেল দিয়ে আঁকতে হয়, স্ট্রেট লাইন। আর বক্ররেখা কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতে হয়, মুক্ত হস্তে, মানে হাতকে খুব ইজি করতে হবে, ইজি করে বক্ররেখা আঁকতে হবে কিন্তু। তো এখানে যেটা হলো, যেহেতু সরল রেখাটা স্কেল দিয়ে আমরা যোগ করব, তো এখানে এটার মান কিন্তু ভ্যালিড, বাস্তব, এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান পাবো। তো এটা এইভাবে চলতে থাকবে, মানে এই দিকে নিলেও আমি পাবো, এই জন্য এটা এইদিকে চলতে থাকবে। আবার এই বিন্দুগুলো আমি যোগ করি, হ্যাঁ, তো এই হচ্ছে আমার y সমান মডুলাস x এর চিত্র। এখন আপনাকে এটা বুঝতে হবে, আমরা সবাই জানি মানুষ দেখতে কেমন, হ্যাঁ, আম দেখতে কেমন, কাঁঠাল দেখতে কেমন। তো কিছু চিত্র আমরা যারা শিক্ষার্থী আছে আমাদেরকে কিপ ইট মাইন্ড, আমাদেরকে মনে রাখতে হবে যে y সমান মডুলাস x এর চিত্রটা হচ্ছে এই ধরনের চিত্র হবে আর কি। তো এটা হয়ে গেল, আমরা এই শেপটাকে মাথায় ঢুকাবো y সমান মডুলাস x। এখন আমরা দেখে নেই এটা কি হবে আসলে। আচ্ছা, এইটার আগে আমি আরো কিছু, আমি একটু মুছে ফেলি এটা, হ্যাঁ, আমি এটা দেখি, আমি এই দুইটা একটু পরে আসতেছি। তাহলে মডুলাস x প্লাস 1 কি হবে, আমি একটু পরে লিখতেছি এটা। তাহলে হ্যাঁ, তাহলে এখন y সমান মডুলাস x প্লাস 1 কি হবে। আপনারা খেয়াল করেন y সমান মডুলাস x এর চিত্র হচ্ছে এটা। তো y এর মান হচ্ছে মডুলাস x, y এর মান হচ্ছে মডুলাস x। তো প্লাস 1 মানে কি, y এর মান কিন্তু আরো এক বেড়ে গেছে কিন্তু। তো এক যখন বেড়ে যায়, এটাকে আমি ধরে আমি একটু উপরে উঠাবো, এক একক উপরে উঠাবো, এটা হলো বটম পয়েন্ট। তো চিত্রটা এরকম হবে। তাহলে এটার চিত্র হচ্ছে কিন্তু এটা, আর এটার চিত্র হচ্ছে এটা। আর -1 যখন হবে, y এর মান তো হচ্ছে মডুলাস x। -1 মানে কি, কার মান কমে গেছে, -1 এর মান কিন্তু এক একক কমে গেছে, কিন্তু এটা কমে গেছে। তো কমে গেলে y এর মান তো নিচে গেলে কমে, তো -1, তো এই চিত্রটা হবে এরকম। যদি -2 হতো, সে আরো নিচে নামতো, আমি ধরে নিচে নামাতাম। তো আমার মনে হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন। যদি এটা +2 হতো, তাহলে এটাকে সে এখান থেকে শুরু করতো, মডুলাস x প্লাস 2। তো আমার আশা করতেছি এই তিনটা চিত্র আপনারা বুঝতে পারছেন। আমি এখন যাচ্ছি হচ্ছে, তাহলে যদি এরকম মডুলাস x প্লাস -2 হয়, এটা উপরে প্লাস হলে উপরে উঠবে, মাইনাস হলে নিচে নামবে। এখন আমি যাচ্ছি হলো এখানে y ইকুয়ালস টু মাইনাস মডুলাস x টা কি হবে। আচ্ছা, মাইনাস মডুলাস x যখন হবে, তখন এই সবগুলো কিন্তু নেগেটিভ হবে কিন্তু, কারণ মডুলাস তো প্লাস মাইনাস থাকার কারণে সবগুলো কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তখন এই চিত্রটা রিভার্স হবে, এই চিত্রটা হবে কিন্তু এরকম, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, শেপটা এরকম হবে। যদি এর সাথে আমি +1 দেই, তো এই শেপটা এক একক উপরে উঠবে, এটা হবে এরকম হবে। যদি +2 দেই, সে আরেকটু উপরে উঠবে। যদি এটা আমি, আচ্ছা, এটা প্লাস y ইকুয়ালস টু -x -1 দেই, তখন সে এই এক একক, অরিজিনাল তো এটা তো অরিজিনাল, এই যে এটা মাঝেরটা, এরপরে এটা যেহেতু মাইনাস আছে, এটা নিচে নামবে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি
যে পরীক্ষায় আসতে পারে যে এত এর লেখচিত্র কোনটি, তা আমি এটা দেখে বুঝবো। 4টা চিত্র দেওয়া থাকবে, আমি দেখে বুঝবো এটা হবে এক তো মাইনাস থাকার কারণে সে উল্টে যাবে, আরও মাইনাস থাকার কারণে সে এক একক নিচে নামবে। তো এটার আরও কিছু লেখচিত্র আছে, সেটা হচ্ছে যেটা মুছে ফেলছিলাম আমি, সেটা মডুলাস এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস 2 বা 3 একটা দেই আমি। যদি মডুলাসের ভিতরেই প্লাস মাইনাস থাকে তখন কি করবো আমরা? যদি মডুলাসের ভিতরে প্লাস মাইনাস থাকে, আচ্ছা এইটার ক্ষেত্রে দেখি তো অরিজিনাল তো হচ্ছে ওয়াই সমান মডুলাস এক্স, আপনার ওয়াই সমান মডুলাস এক্স, এটা চিত্র হচ্ছে এরকম। যদি মডুলাস এক্স মাইনাস 2 হয়, সে ডানে যাবে অথবা বামে যাবে, ও ডানে যাবে অথবা বামে যাবে। দেখেন তো এখানে এক্স এর মান কত হলে ওয়াই এর মান 0 হয়? এক্স এর মান 2 হলে, তো 2 একক 1 2। তো এই চিত্রটা জাস্ট এখানে চলে আসবে, এখানে শিফট করবে, এই চিত্রটা এখানে শিফট করবে, মানে যেটা এখানে ছিল এটা 2 একক আপনার ডান দিকে চলে যাবে আর কি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই। তো এটা হচ্ছে এইটার চিত্র। এখন যদি এরকম হয় এক্স প্লাস 2, এক্স এর মান মাইনাস 2 হলে কিন্তু ওয়াই এর মান 0 হচ্ছে কিন্তু। তো এটা হলো 0, তো 1 মাইনাস 1 মাইনাস 2। এখন এটা হলো এইদিকে শিফট করবে, এটা হলো এদিকে শিফট করবে। আমি কিন্তু এখানে একটা ছেদবিন্দু নির্দিষ্ট দেওয়া উচিত। আসলে আমাদের স্কেচ মানে হচ্ছে রাফ একটা আঁকা আর কি, এটা অ্যাকুরেট মানে শেপটা আপনাকে জানতে হবে। আমরা শেপ জানানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে এরকম। তা আমার মনে হয় না, যেমন ও যেটা বললো সাদমান, যেটা কমেন্টসে লিখছে, এটা সে উপরে বা নিচে উপরে বলতেছে। আসলে এটা চিত্রটা কেমন হবে? এটা চিত্রটা আমরা একটু এখানেই ওয়াই ইকুয়ালস টু আপনার মডুলাস এক্স প্লাস 1। হ্যাঁ ছাত্র, তোমরা সবাই বুঝতে পারতেছো কোন দিকে হবে এটা? এক্স এর মান মাইনাস 1 হলে 0 হয়, তো মাইনাস 1, এটা শেপটা হবে এরকম। আসলে এটা হলো ওই চিত্র, তো ওইটাই চিত্র, তো এটাই মানে এটাই হলো। আমি কখনো এখানে আসি, কখনো এখানে, কখনো ওইখানে, মানে এটা জায়গার অবস্থানই পরিবর্তন করতেছে। আমরা মোটামুটি চলে আসছি। যদি এরকম একটা চিত্র হয় লাস্ট, মানে এই মডুলাসের লাস্ট একটা চিত্র একে আমি শেষ করতেছি। যদি এরকম হয় মডুলাস এক্স মাইনাস 3 প্লাস 2 বা ওয়াই ইকুয়ালস টু মডুলাস এক্স মাইনাস 3 মাইনাস 2, এটার চিত্রটা কেমন হবে? আমি প্রথমে এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে একটা জিনিস খেয়াল করে নিই আমরা, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এটাকে প্রথমে দেখবো না, এই যে প্লাস 2 যে আছে এটাকে আমি দেখবো না। প্লাস 2 এটা আমার মাথায় আসছে, এটা আমি নিচ্ছি। এক্স মাইনাস 3 এর চিত্রটা কেমন হবে? এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 0 হচ্ছে 1 2 3। তো এই চিত্রটা তো এরকম হবে, কি বলেন? এটা এরকম হবে না? এই চিত্রটা কিন্তু এরকম হবে, কিন্তু চিত্র তো এটা না, আসছে হলো প্লাস 2। তাহলে কি হবে? এটা সরি কি হবে? এটাকে ধরে এটা 1 2, এই বটম পয়েন্ট এখানে, এটা 2 একক আমি উপরে উঠাবো, তাহলে আমার চিত্রটা হবে এরকম। তো আশা করছি মানে আমরা যারা শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো আর কি। এইভাবে আমরা এগুলোকে অনেক ইজিলি, এগুলো পরীক্ষায় আসে। আজকে আমি 10টা এমসিকিউ দেখাবো, যে 10টা এমসিকিউ বোর্ডে আসছে। হ্যাঁ তোমরা, আমি আশা করি উইদিন 5 সেকেন্ডে তোমরা দেখে আনসার করতে পারবা কোনটা কি। তো নেক্সট আমরা যাচ্ছি, আজ এই আইটেমটা শেষ মানে স্কেচের। আমরা এরপরে পরাবৃত্ত অঙ্কন করব, বিভিন্ন ধরনের পরাবৃত্ত। আমরা যারা কনিক করছি, হ্যাঁ কনিকের 3টা পার্ট, আসলে 4টা, বৃত্তকেও কনিক বলা হয়। তো বৃত্ত যদি আলাদা 4টা, এটা নিয়ে আমরা আলোচনা করি না। কনিকের 3টা, একটা হলো প্যারাবোলা, তোমার ইলিপস, আর হলো হাইপারবোলা বা পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। আজকে কিছু পরাবৃত্তের গ্রাফ নিয়ে আলোচনা করব। পরীক্ষার মধ্যে দেখবা ম্যাক্সিমাম স্কেচের কোশ্চেনটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে। তো আমরা কিভাবে মাত্র 5 সেকেন্ডে এটা আনসার করতে পারি, সেটা আমরা আজকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে লিখি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y equals to x square plus 1, y equals to x square minus 2, y equals to minus x square, y equals to minus x square
প্লাস 1 y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 দেই। এই পরাবৃত্তের আরো অনেকগুলো শেপ আছে, ইনশাল্লাহ আমরা ওগুলো এক এক করে আলোচনা করব। তো ভয় পাওয়ার কিছু নাই যে এতগুলা কিভাবে করব, একটু আগেই বুঝতে পারছো করা সম্ভব। তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাতে যদি আমরা একটু মান নেই, শোনো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বুঝতে পারছো এটা হলো বক্ররেখা। বক্ররেখার ক্ষেত্রে তুমি যত বেশি মান নিবা তত তোমার চিত্রটা কিন্তু অ্যাকুরেট হবে কিন্তু, ঠিক আছে? তো আমি এখানে 5টা বিন্দু নিব আর কি। ধরো -2, -1, তারপর হচ্ছে 0, 1, তারপর 2। তো x এর মান -2 হলে y মান 4, -1 হলে 1, 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 4। তো একটা জিনিস সেটা হচ্ছে আসলে এখানে x এর কোনো y এর কোনো নেগেটিভ ভ্যালু নেই, সবই পজিটিভ। তো চিত্রটা কেমন হবে একটু দেখি আমরা। এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সরি এটা, হ্যাঁ এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 লাগে না, এখানে লাগবে না আর কি। আমার এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, আমি যদি এখানে আরেকটু আঁকি, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে 0। তো x এর মান -2 হলে, সরি x এর মান -2 হলে, আচ্ছা আমি এখান থেকে যাই আগে, এখান থেকে স্টার্ট করি, 0 হলে 0, 1 হলে, সরি এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তো 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 4 হচ্ছে কিন্তু। তো এটা কিন্তু এরকম। আবার -1 হলে 1, -2 হলে 4 হচ্ছে কিন্তু। তো এটা হচ্ছে এরকম। তো এই পরাবৃত্তের শেপটা এরকম। একটা কথা বলে নিই, আমি বললাম এর ক্ষেত্রে কি বলে এটাকে, আপনার বক্ররেখার ক্ষেত্রে আমরা যত বেশি বিন্দু নিব তত অ্যাকুরেট রেজাল্ট হবে। তারপরেও আমরা যারা অনার্সে উঠবো ইনশাল্লাহ, তোমাদের আমার এই কথাগুলো মনে থাকবে হয়তো, অনার্সে উঠলে ফাংশন স্কেচ করার আলাদা একটা মোটা চ্যাপ্টার আছে, এবং যারা ও লেভেলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তার ক্লাস 8 থেকে স্কেচের উপর আলাদাই আছে। কারণ এখানে বিন্দু যদি বেশি না নেই এবং কোথায় এক্স অক্ষকে ছেদ করে, কোথায় ওয়াই অক্ষকে ছেদ করে, অসীমতট কিগুলো না জানলে অ্যাকুরেটলি বক্ররেখা আঁকা যাবে না। তো যেহেতু আমাদের এখানে খুব সিম্পল কিছু জিনিস আসে, এই জন্য আমি সিম্পলি দেখাচ্ছি তোমাদেরকে। একটা কথা বলে নেই, যদি তুমি এখানে মাত্র 2টা বিন্দু নাও, মনে করো তুমি সরলরেখার এই 2টা বিন্দু নিচ্ছ, একটা 1, 1, একটা 2, 4, তাহলে হচ্ছে কি, আমি যদি এটা মুছে ফেলি এখন, আমি একটু পরে আসতে, তো তুমি যদি 2টা বিন্দু নিয়ে এটা আঁকো, তো এটা কি পরাবৃত্তের সমীকরণ হবে? অনেকে তো 2 বিন্দু একটা স্ট্রেট লাইন আঁকবা, এটা তো হবেই না। এটা হচ্ছে ওই যে অন্ধের হাতি দেখার মতো, কেউ লেজ ধরে বলে এটা চুলের মতো হাতি, কেউ কান ধরে বলে কুলার মতো, কেউ প্যাট ধরে বলে পাহাড়ের মতো, কেউ পা ধরে বলে খাম্বার মতো, অন্ধের মতো হবে। এই জন্য তোমার এর ক্ষেত্রে কি বলে এটাকে, এই বক্ররেখার ক্ষেত্রে অনেকগুলো বিন্দু নিবা। ওকে, এই হলো আমার, এটা হলো y সমান এক্স স্কোয়ার। এখন আসো, এটা আমরা মুছে ফেললাম। তো আমি বললাম এই y সমান এক্স স্কোয়ার দেখতে কেমন, এই শেপটা আমার মাথায় ঢুকাবো যে y সমান এক্স স্কোয়ার হচ্ছে এরকম। এখন আসো, এক্স স্কোয়ার প্লাস 1 এর চিত্রটা কেমন হবে। y সমান এক্স স্কোয়ার আমরা জানি এটা, আর +1 মানে কার মান বাড়তেছে, সে y এর মান বাড়তেছে কিন্তু। তো y তো উপরে নিচে, y মান বাড়লে উপরে যাবে, কমলে নিচে নামবে। তো এখন আমি এই যে একটা শিপ, এই যে একটা তোমার বালতির তোড়ার মতো, এটাকে ধরে এক একক উপরে উঠাবো। যদি -2 হয়, এক্স স্কোয়ার -2, মূলত মান ছিল এক্স স্কোয়ার, -2, y এর মান 2 একক কমে গেছে কিন্তু। তো 1, 2 আমি এটাকে ধরে নিচে নামাবো। এটা আমি অ্যাকুরেটলি, আমার দরকার নেই কোথায় ছেদ করলো, আমরা শেপটা জানতেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে এখন দেখো, আমি আসতেছি, এবার নিচে আসতেছি, y সমান -x স্কোয়ার, y সমান -x স্কোয়ার। অবশ্যই y সমান x স্কোয়ার যদি এটা হয়, তো y সমান -x রিভার্স হবে, উল্টা হবে, এটা হবে, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। -x স্কোয়ার প্লাস 1, তার মানে এই যে শেপটা, এটা y অক্ষের দিকে এক একক ধরে উপরে উঠাই দিব আমি।
এটা চিত্রটা হবে এরকম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, তাহলে 1 2 সে এখান থেকে অরিজিনালি আছে এটা, দেখো এটা 2 একক নিচে নামবে, তো এটা চিত্রটা কেমন হবে? তো আমার বিশ্বাস পরীক্ষায় এগুলোই পরীক্ষায় আসে, তোমরা এগুলো মাত্র 5 সেকেন্ড তুমি এগুলো আনসার করতে পারবা। তো আমি এখনো শেষ করি নাই, এই পড়ার ভিতরে আর একটু বাকি আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। y ইকুয়ালস টু যদি এরকম হয় যে x মাইনাস 2 হোল স্কোয়ার বা y ইকুয়ালস টু x প্লাস 2 হোল স্কোয়ার, তখন কি হবে? এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো y সমান x স্কোয়ার, এটা অরিজিনালি যে y ইকুয়ালস টু x স্কোয়ার, এটা চিত্র তো পাবো এরকম, এটা চিত্র হচ্ছে এরকম। যখন x মাইনাস 2 ভিতরে প্লাস মাইনাস x মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে x এর মান কত হলে y এর মান 0 হয়? দেখো তো, x এর মান 2 হলে 2 মাইনাস 2 0, y এর মান 0 হয়। তো x এর মান 2 কোথায় আছে? 1 2, এটাকে ধরে জাস্ট তুমি এখানে, এটা বটম পয়েন্টটা এখানে হবে, তারপর শেপটা এরকম হবে। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে y সমান x মাইনাস 2 হোল স্কোয়ারের লেখচিত্র। আর x প্লাস 2 হোল স্কোয়ার কি হবে? x এর মান মাইনাস 2 হলে y এর মান 0 হয়, তো মাইনাস 2 কোথায় আছে? 1 2, এই চিত্রটা হবে তোমার এরকম। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট পড়ার ভিতরে লাস্ট একটা ম্যাথ দেই, না লাস্ট না, সরি লাস্ট না, যদি এরকম হয় x মাইনাস 1 হোল স্কোয়ার, আমি এটা প্লাস 2 হইতে পারে বা মাইনাস 2 হইতে পারে, কি হবে? x মাইনাস 1 হোল স্কোয়ার, এই প্লাস প্লাস 2 বাদ দিয়ে দাও, এটা কেমন হবে? এটা হচ্ছে 1 এক একক, এটা চিত্রটা হবে এরকম, এই বিন্দুটা হচ্ছে 1, 0, ওকে। তো প্লাস 2 আছে, কি হবে? 1 2, জাস্ট এখানে এই চিত্র, এটা জাস্ট উপরে উঠে যাবে, এই শেপটা উপরে উঠে যাবে। মাইনাস 2 আছে, কি হবে? 1 2, এই শেপটা এটা নিচে নামাবো। যদি মাইনাস 2 হয় বাবা, চিত্র হচ্ছে এটা, যদি প্লাস হয় উপরেরটা, আর মাইনাস হলে নিচেরটা, আশা করি। আর তার আগে হলো শিফটিং হবে, যে ডানে বামে এক ঘর, এই এক ঘর আসলো, তারপর এখানে 2 ঘর নিচে নামলো, এখানে 2 ঘর উপরে উঠলো, প্লাসের 2 ঘর উপরে, মাইনাসের 2 ঘর নিচে, ওকে। অ্যান্ড পরীক্ষায় তোমাকে একটা মনে করে এরকম একটা দিল যে y সমান x স্কোয়ার মাইনাস 2x প্লাস, ধরো কত দিতে পারি, ধরো 3 দিলাম। তোমাকে বললো তুমি এত এর লেখচিত্র অঙ্কন করো। এটা কিভাবে করবা? আচ্ছা, আমার এক ছাত্র কোশ্চেন করছে, ও হচ্ছে শফিকুর রহমান শুভ। হ্যাঁ, শুভকে কালকে একটু ঝাড়ি মারছিলাম মনে হয়, উল্টাপাল্টা কমেন্ট করছিল। সে আজকে সুন্দর একটা কোশ্চেন করছে। আজকে তোমাকে সুন্দর কোশ্চেনের জন্য থ্যাংক ইউ। যে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের স্যার একটা চিত্র আঁকবে, আমি তো ওয়াই সমান এক্স স্কোয়ারে করলাম। আসলে আমরা তো ফাংশন নিয়ে আলোচনা করতেছি, প্রথমেই বলে নেই এক্স সমান ওয়াই স্কোয়ার কিন্তু ফাংশন না। এটা কেন ফাংশন না সেটা একটু আলোচনা করব, আর ওর এই কোশ্চেনের আমি আনসার দেবো, ঠিক আছে? আমি আগে এটা করে নেই। আচ্ছা, এই কোশ্চেনে আনসার দিতে হবে, হ্যাঁ, ওর রিকোয়ারমেন্ট। তো এটাকে দেখো, এটা চিত্রটা তো কঠিন মনে হচ্ছে আমার কাছে, কিভাবে করবো এটা? হ্যাঁ, এটাকে করা যাবে ইজিলি। সেটা হচ্ছে আমি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 2, এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2, তাহলে ওয়াই সমান হচ্ছে এটা। এখন কি মনে হয়, ইজি না এটা? হ্যাঁ, এখন ইজি মনে হচ্ছে তো, কারণ তুমি দেখো না, এটা 1, তাহলে চিত্রটা এরকম হবে, প্লাস 2 তো, তাহলে 1 2, এরকম, তো চিত্রটা এরকম হবে। আজকে তোমরা আমি কিছু এমসিকিউ দেখাবো বোর্ডে, আসলে তোমরা এরকমই চিত্র পাবা। হ্যাঁ, সে তো আশা করি বুঝছো তোমরা এটা। তো ওর এটা বলে নেই যে শফিকুর রহমান শুভ একটা কোশ্চেন করছে, এটা চিত্র কেমন হবে বাবা? এটার চিত্র হবে এরকম, এটার চিত্র হবে এরকম। তুমি এক্স এর মান এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মানে এক্স এর মান অল টাইম এখানে পজিটিভ হবে। এক্স ওয়ান ওয়াই স্কোয়ার, কোনো নেগেটিভ ভ্যালু নাই এখানে, এবং ওয়াই দুইটা মানের জন্য এক্স এর আমরা একটা মান পাবো।
আর তোমরা জানো এক্স এর মান নিয়ে হয় ডোমেন আর ওয়াই এর মান নিয়ে হয় রেঞ্জ। তো ডোমেইন ওয়াই এর একটা মানের জন্য দুইটা ডোমেইন হতে পারে না, দুইটা মান হতে পারে না কিন্তু। তো তুমি দেখো এখানে ওই আমরা বললাম এটা ফাংশন না, এই জন্য এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না এটা। কারণ যদি একটা তুমি নাও, কি বলে এটাকে, আমি 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 তোমাদেরকে এই আমার সেকেন্ড লেকচার মানে ফার্স্ট লেকচারে আছে, যদি একটা আমি ভার্টিক্যাল লাইন নেই, যদি সেটা একাধিক বিন্দুতে ছেদ করে, তখন এই চিত্রটা ফাংশনের লেখচিত্র না, এটা এটা একাধিক বিন্দুতে ছেদ করছে কিন্তু। আর এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, ভার্টিক্যাল লাইন নাও, মাত্র একটা বিন্দুতে ছেদ করতেছে, মাত্র একটা বিন্দু, এটা ফাংশন। তো তোমার চিত্র হচ্ছে কিন্তু এটা। এগুলা আমার ছাত্ররা পারে, এটা ওয়াই সমান সাইন এক্স। আমরা এটা লেখচিত্র নিয়ে একটু কথা বলব। তারপরে এটা একটা এখানে একটা ট্রিক্স আছে, যেটা ওই ট্রিক্স জানলে আমি খুব সহজে কোশ্চেন সলভ করতে পারবো, বুঝতে পারবো আর কি। সেটা হচ্ছে, তো এটা লেখচিত্র কি হবে আমি একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। হ্যাঁ, তো এটা আচ্ছা -360, আচ্ছা -270, -180, -90, -0, 90, আর হচ্ছে এটা 180, 270, 360। আসলে যদি আরো নেওয়া যেত 30 ডিগ্রি ব্যবধানে, তাহলে কিন্তু গ্রাফটা, তা আমি ধরে নিচ্ছি আমার ছাত্ররা পারে, আমি অন্য একটা পারপাস এটা আঁকতেছি। তো এটা আসলে 360-র জন্য হচ্ছে কিন্তু আপনার 0, আর মাইনাস সাইন 270 আমার ঠিক খেয়াল নাই, মাইনাস কত এটা 180 প্লাস 90। হ্যাঁ, তো এটা হচ্ছে মাইনাস সাইন 90, এটা হলো -1 হবে, এটা 0 হবে। আর আমি কি ভুল করলাম, ও না, এটা প্লাস হবে, কারণ এটা তো মাইনাসটা আগে আসছে। আবার মাইনাস সাইন 90, এটা 1 হবে, এটা 1 হবে, আর এটা -1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা -1 হবে, এটা 0 হবে। আচ্ছা, এই চিত্রটা কিরকম হবে আমরা এটা একটু আনবো, কিন্তু পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই 30 ডিগ্রি ব্যবধানে নিবা। -360, -330, -300, -270, এভাবে আস্তে আস্তে যাব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আচ্ছা ওয়াই, আচ্ছা এটা হলো 0, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। আচ্ছা, এটা হচ্ছে -90, -180, -270, -360। এখন দেখো এই যে সাইন এক্স কজ এক্স, এদের সর্বোচ্চ মান কিন্তু 1, সর্বনিম্ন মান হচ্ছে -1, এবং এটা হচ্ছে এদের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। এর ওয়াই এর মান নিয়ে তো রেঞ্জ, তো এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে -1। আচ্ছা, এক্স এর মান যখন -360, আচ্ছা আমি এ পাশ থেকে যাই, আমি এ পাশ থেকে শুরু করি। 0 হলে 0, 90 হলে 1, এটা হলো এরকম, 180-তে 0, আবার 270-তে -1, এটা 360। তো এটা চিত্রটা হচ্ছে এরকম। হ্যাঁ, আবার -90-তে -1, আর 180-তে 0, -270-তে 1, আবার 360-তে এটা। তো এটা চিত্র হবে এরকম। আমি একটু রাফলি দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর লেখচিত্র, এবং এই লেখচিত্র অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে। আমি যদি আরো ছোট ব্যবধানে নেই, তাহলে চিত্রটা আরো অনেক সুন্দর হবে আর কি। এখন কথা হচ্ছে
যদি এরকম হয় যে এবার আমি এটা মুছে ফেললাম, আমার ছাত্ররা খুব মনোযোগ দিয়ে আবার খেয়াল করো আমি কি বলতেছি। যদি এরকম হয় যে এটা হলো, যদি পরীক্ষায় আসে y = -sin x, আবার এর রেঞ্জটা এটা হলো -2π <x <2π, এর মধ্যে আমি এই চিত্রটা আঁকলাম। যে -sin x এর এটা কীরকম হবে? -sin x যদি হয়, -sin x এর ক্ষেত্রে এই y এর মান অবশ্যই কি হবে? এটা না, সরি, আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, সেটা হচ্ছে y = sin x। এই চিত্রটা কেমন হবে? তার মানে y এর কোনো নেগেটিভ ভ্যালু নেই, y এর কোনো কি নেই, ওটা y এর কোনো নেগেটিভ ভ্যালু নেই। তো নেগেটিভ ভ্যালু না থাকলে কি হবে এটা? আচ্ছা, আগে যেটা বললাম, আমি যেটা বললাম আগের যেটা, এটাও চিত্র আছে, এটা তো একটা ফাংশন, এটা চিত্রটা কি আসলে? এটা হচ্ছে রিভার্স হবে, জাস্ট এই ঢেউটা নিচে চলে আসবে আর এটা উপরে যাবে, আবার এটা নিচে আসবে আর এটা উপরে আসবে। তো আমি আমার অরিজিনাল যে চিত্রটা আঁকতেছি না আর কি, মানে মুছতেছি না আর কি, আমি এইটা থাক। যদি -sin x হয় মানে এটা রিভার্স হয়ে যাবে আর কি, উল্টে যাবে আর কি। আচ্ছা, আমার হচ্ছে যদি sin x হয় তখন কি হবে? তখন এইটা তো এটা মানে y এর মান কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, সব পজিটিভ। আসলে তখন কি হবে? এই চিত্রটা উপরে উঠে যাবে, এটা হবে এরকম, আর এটা তো আছে উপরে, আর এটা যেটা নিচে আছে এটা উপরে উঠে যাবে, মানে এই মানগুলো তখন উপরে চলে আসবে। সরি, এই তো যদি পরীক্ষায় এটা আসতেই পারে, আসে পরীক্ষা, তোমরা দেখবা কোশ্চেন খুললে যে এত চিত্র কোনটি হবে। তো তোমার যদি পুরো এটা দেয় তাহলে এতটুকু, তো এমসিকিউ তো 4টা চিত্র দিতে হয়, এই জন্য ওরা এতটুকু দেয় না, ওরা দেয় -π, তখন কি হবে? তখন এই এতটুকু হবে, অথবা যদি যে এতটুকু হবে, মানে এখান থেকে শুরু করে এই এতটুকু হবে, অথবা যদি এটা দেয় 0 আর 2π, তখন এখান থেকে শুরু করে এতটুকু হবে। আচ্ছা, এখন বলি যদি এটা মাইনাস দিয়ে দেয়, sin x তার আগে দিয়ে দিল মাইনাস, কি হবে? এটা পুরা জিনিসটা ফুললি নেগেটিভ হবে, এবং এই পুরা এটা হবে এরকম, এটা হবে এরকম, এটা হবে এরকম, এটা হবে এরকম, তখন এই চিত্র আর হবে না। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো আর কি। হ্যাঁ, এবং এটা আজকের একটা এমসিকিউ এরকম আসছে, কিন্তু এটা মানে পরীক্ষায় আসছে এটা। তো এখন আমরা দেখে ঝট করে যদি একটু প্র্যাকটিস করি, তাহলে ম্যাথে 5-6টা এমসিকিউ আসছে বিভিন্ন চ্যাপ্টারে, যেটা হলো আমার ওইখান থেকে প্রায় 5 মিনিট সেভ হয়, যেটা অন্য কঠিন কোশ্চেন আমি এটা ইউজ করতে পারি। আচ্ছা, cos x এর ক্ষেত্রেও আমি আর বলতে যাচ্ছি না, একই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন আসো, আজকে আমাদের পড়ার আমরা একটু শেষ পর্যায়ে চলে আসছি, কারণ আমরা একটু স্লাইড শো করবো এখানে। তার আগে যে y = sin square x বা y = cos square x, এটার চিত্রগুলো কেমন হবে আমরা এটা একটু দেখবো আজকে। প্রথমে হচ্ছে y = এটা হচ্ছে x, y = sin square x, এটা -360, এটা -270, এটা -180। আচ্ছা, এটা একটু আমরা খেয়াল করি, sin 360 মান কিন্তু আপনার 0, তাহলে sin square x মানে 0 স্কোয়ার, মানে এটা 0 হবে। কিন্তু sin -270 ক্ষেত্রে মানে এখানে হচ্ছে কি এগুলোর মান 0 হবে অথবা 1 হবে, কিন্তু তো এটা হবে কিন্তু 1 হবে, যদি স্কোয়ার আছে এটা 1 হবে, এটা 0, এটা 1 হবে, এটা 0, এটা 1, এটা 0, আর এটা হলো আপনার এটা হচ্ছে এটা 1 হবে, এটা 0 হবে। এন্ড চিত্রটা কেমন হবে? তো আমি এখানে এটা 0, এটা 90, এটা 180, এটা 270, এটা হলো 360, এটা হচ্ছে -90, -180, -270, -360। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। ওকে,
এখন আমি এখান থেকে শুরু করি, এটা আমাদের একটু ইজি হয়। আমরা এখান থেকে শুরু করি, পরবর্তী দিকে আসতেছি আমি। এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান 0, 90 হলো হচ্ছে 1, 180-তে 0, 270-তে 270-তে 1, কিন্তু এটা মাইনাস হওয়ার কথা ছিল, যেহেতু স্কোয়ার আছে -1 স্কোয়ার মানে ইকুয়ালস টু 1, এই জন্য এটা 1 হবে, কিন্তু এটা আবার এখানে 0। ওকে, তাহলে এই চিত্রটা আসলে কি হচ্ছে? এটা চিত্রটা হচ্ছে এরকম, এই আচ্ছা -90-র কারণে কত হচ্ছে? -91, আবার 180-তে 0, এটা হলো 1 হচ্ছে, আবার এখানে 0, তো এটা হচ্ছে এরকম। তাহলে এই যে y সমান sin স্কয়ার x, এটা চিত্রটা এরকম। তো y সমান sin x বা sin স্কয়ার x, অবশ্যই এটা মূলবিন্দু দিয়ে যাবে, তো এইটা তো টাচ করবে, এটাকে মাথায় রাখবো, কিন্তু মূলবিন্দু দিয়ে যাবে। তো দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই তো এই শেপটা হলো এরকম, তো আমাকে এটা বুঝতে হবে। এটা এখন যদি পরীক্ষায় আসে যে -2π থেকে 2π, তাহলে এটা পুরোটা হবে। যদি থাকে এরকম -π থেকে π, তখন এই এতটুকু হবে। -π তে হলো -180 থেকে 100, তাহলে এতটুকু হবে, এইটুকুন বাদ যাবে, তো চিত্র এটা হবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আর যদি কখনো এটা মাইনাস থাকে না, এরকম আসে না কখনো, মাইনাস হলে উল্টে যাবে। ওকে, এখন আসো আমরা এই যে y সমান cos স্কয়ার x, এটা আমরা একটু দেখি। cos স্কয়ার x এটা উল্টে যায়, এটা মাইনাস, সরি এটা হচ্ছে 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। তো আমরা হ্যাঁ এটা মুছে ফেলি। এটা x অক্ষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে y অক্ষ। এখন তোমরা একটু খেয়াল করো, তাহলে এটা হলো 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, এটা হচ্ছে -90 ডিগ্রি, এটা হলো -180 ডিগ্রি, এটা -270 ডিগ্রি, এটা হচ্ছে -360 ডিগ্রি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। ওকে, আচ্ছা আমি ওই যে বললাম এখান থেকে গেলে আমার জন্য সুবিধা হয়, 0 ডিগ্রি থেকে যাই আমি আগে। 0-এর জন্য হচ্ছে 1, দেখো এটা কিন্তু মূলবিন্দু দিয়ে যাবে না, কিন্তু 0 ডিগ্রির জন্য হচ্ছে 1, 90-র জন্য হচ্ছে 0, 180 হলো 1, 360 হচ্ছে 0। না ভুল করলাম, সরি একটা ভুল করে ফেলছি, হ্যাঁ ভুল করে ফেলছি, এটা 270, তারপরে এটা হচ্ছে কত 360, আর 270-র জন্য 0, আর 360-র জন্য হচ্ছে 1। ওকে, আচ্ছা এটা এঁকে ফেলি। আচ্ছা 90-র জন্য হচ্ছে 0, -180-র জন্য হচ্ছে 1, আর 270-র জন্য 0, আর 360-র জন্য 1, তাহলে এটা হবে এরকম। আসলে তোমার sin x এর যারা অ্যাকুরেটলি আঁকো, sin x cos x ফাংশনে এরকম ঢেউটা এত নাইস, ফ্রি হ্যান্ডে আঁকলে খুব সুন্দর লাগে, তো আমি তো ওইভাবে আঁকতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার y সমান cos স্কয়ার x। কখন এটা হচ্ছে যদি -2π < x < 2π হয়, তো এটা মাথায় রাখবা এটা। হ্যাঁ, তো পরীক্ষায় অনেক সময় হয় কি, তোমার রেঞ্জ দেওয়া থাকে, যদি এইটুকুন দেয় তাহলে চিত্র হবে এটা, আর যদি তোমার থেকে দেয় কি বলে, মনে করো 270 থেকে দিচ্ছে, 270 থেকে দিচ্ছে, তো 270 থেকে দিলে প্রায় এতটুকু হবে না, চিত্র হবে এটা। আবার যদি 180 থেকে দেয়, মনে করো 180 থেকে দিচ্ছে, তখন তোমার এখান থেকে হবে এই এতটুকু হবে, মানে এইটুকুন হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মূলবিন্দু দিয়ে যাবে না, আর এর কোনো নেগেটিভ ভ্যালু নেই, এদের কোনো নেগেটিভ ভ্যালু নাই। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি এখন যেটা করব আর কি, আমি আমার স্ক্রিনটা একটু চেঞ্জ করব, আমি এখন যে কিছু স্লাইড দেখাবো বিভিন্ন বোর্ডের ম্যাথস। দেখো আজকে আমি ফাংশনের
লেখচিত্রটি কিছু এমসিকিউ কোশ্চেন, 10টা এমসিকিউ কোশ্চেন আমি চাই তোমরা নিজেরাই আনসার দাও, নিজেরা মিলাও। তো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 এর লেখচিত্র কোনটি? এটা আজকে পড়ে ফেলছে, y সমান -x। তো y সমান -x এর চিত্রটা কেমন হবে মনে আছে তোমাদের? সরি, y সমান -x যদি আমরা একটা পেন নিই, এটা হলো y ইকুয়ালস টু কত? -x। তো এটা চিত্রটা কীরকম হয় বলো? y ইকুয়ালস টু -x। তো এটা তো এটা চিত্রের মূলবিন্দু দিয়ে যাবে, সোজা হবে, আমারটা সোজা হয়নি, আঁকতে কঠিন হচ্ছে। তো এটা চিত্রটা হবে এরকম। তো এখানে আমরা একটু দেখি এখানে কোনটা হচ্ছে, একটু দেখি আমরা, তোমরা বলো কোন চিত্রটা হবে। তাহলে এটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে, এটা হবে না, এটাও হবে না, বাকি দুইটা এইটা আর এটার মধ্যে হবে। তো যেহেতু এটা y সমান -x, এটা চিত্র হবে এটা। তো আমাদের রেজাল্ট হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার সবাই? হ্যাঁ, আমরা এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা যাবো একটু। আমরা নেক্সট কোশ্চেনটা যাই। এই যে 3x প্লাস 4y ইকুয়ালস টু 12 এই সরল রেখাটির লেখচিত্র কোনটি? এটা রাজশাহী বোর্ডে 19 সালে আসছে, আগেরটাও কোনো এক বোর্ডে আসছে আর কি, আমি বললাম না। তো এটা রাজশাহী বোর্ডে 19 সালে আসছে। এটার চিত্র কী হবে? এটাকে আমরা অক্ষ আকার সমীকরণ দিয়ে করতে পারি। তো অক্ষ আকার সমীকরণ দিয়ে যদি করি, এটা x/4 কী হবে? এটা হবে তোমার x/4 যদি আমরা 12 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, প্লাস y/3 ইকুয়ালস টু কিন্তু 1। তো চিত্রটা কেমন হবে? এটা চিত্রটা হবে, যদি এটা চিত্রটা আমরা একটু এঁকে নেই, সেটা হচ্ছে x অক্ষে 4 একক আর y অক্ষে 3 একক ধরো এটা। তো এটা যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এটা চিত্রটা হবে এরকম, এটা x অক্ষ y অক্ষ। তো এখন দেখি আমাদের এখানে কি আসছে, আমরা একটু দেখি এখানে, দেখো কোন চিত্রটা হবে। ফার্স্ট কথা হচ্ছে এখানে y এর নেগেটিভ এটা হবে না, আর x এর নেগেটিভ এটা হবে না, এটাও হবে না, হবে এই দুইটার মধ্যে একটা হবে। অ্যান্ড কোনটা হবে সেটা একটু বলি। এখানে দেখো x অক্ষে 4 একক কিন্তু নিচে, তোমরা খেয়াল করছো, 4 যদি 4 হয়, এতটুকু যদি 4 হয়, তো এটা হবে 40, এই বিন্দু হবে 40, তো এখানে কিন্তু 40 আছে। আর এটা 3 হলে এই বিন্দু হবে 0,3। সো আমাদের চিত্র কিন্তু এটা হবে কিন্তু, ঠিক আছে? তো আমরা দেখি কোনটা হচ্ছে। হ্যাঁ, আমার এটাই হলো আনসার। তো আমি মনে করি খুব ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগবে এটা আনসার দিতে তোমাদের। আচ্ছা, এরপরে দেখো y সমান -2x। তো আমরা এটা জানি, y ইকুয়ালস টু কত বলো? -x এর গ্রাফটা আমরা জানি, এটা আমরা এরকম শিখছিলাম। আমি আর কালিটা চেঞ্জ করতেছি না, সময় চলে যাচ্ছে। তো এটা চিত্রটা হবে এরকম, ঠিক না? এটা চিত্রটা হবে এরকম। কিন্তু যদি এখানে 2 থাকে, ধরো এখানে 2x আছে, লাল কালার দিয়ে, এটা 2x। তো তোমার আমি একটু করে নেই। আচ্ছা, ধরো এখানে আছে কত, আমরা এখানে 2x আছে। তো 2x থাকলে কি হবে? 2x থাকলে একই রকম শেপ হবে কিন্তু, মানে হয় এটা কি হবে, এটা তোমার হয়তো এরকম হবে আর কি, কিন্তু শেপ তো একই রকম হবে। তো যদি এটা 4x হয়, বলে এটা একই রকম শেপ হবে কিন্তু। সো আমরা আশা করি বুঝতে পারছো। তো চিত্রটা এই ধরনের কিছু একটা হবে আর কি। তো আমরা এটা একটু এখন করে ফেলি, দেখো তাহলে কোন চিত্র হবে আমরা একটু দেখি। অবশ্যই এটা হবে না, উপরে তো হবেই না, আর এটাও তো হবে না। হ্যাঁ, আর এইটা হবে, এই যে এটা, এই চিত্র হবে তোমার, এই হবে এটা। তো এইটা হলো আমার আনসার। এটা যশোর বোর্ডে 17 সালে এই জিনিসটা আসছে, এবং আশা করতেছি তোমরা অল্প সময়ে তোমরা এটা আনসার করতে পারবে। এরপরে দেখো এই অঙ্কটা ঢাকা বোর্ডে 19 সালে আসছে, খুব দেখা দরকার আমাদের ঢাকা বোর্ডে 19 সালে কী কোশ্চেন আসছে, অথচ এটা আমি 5 সেকেন্ডে আনসার দিতে পারবো। তো এটা কি, এটা fx মানে y কি আছে, এটা y ইকুয়ালস টু কত বলো? y ইকুয়ালস টু x প্লাস 3 হোল স্কয়ার। তো এটা চিত্র কি হবে? এটা হ্যাঁ,
এটা কি হবে, এক্স এর মান দেখো এটা ডানে অথবা বামে যাবে। এক্স এর মান যদি -3 হয়, ওয়াই এর মান হয় কত, ওয়াই এর মান হয় 0। তো এক্স এর মান -3, এটা হলো 1, এটা 2, এটা 3। তো পরাবৃত্তের সমীকরণ আমরা জানি এটা এরকম, এটা এরকম। তো এই বিন্দুটা হবে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হবে কত, -3, 0। যাই হোক, তো আর যদি এখানে মাইনাস থাকতো, যদি এটা মাইনাস হতো তাহলে এটা হলো 1 2 3 এক্স প্লাস, তাহলে এটা চিত্রটা তো এরকম হতো আর কি। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তো চলো এটা আমরা দেখি আমাদের কি কি আছে। তুমি দেখো এটা তো হবে না, এটা উপরে নিচে নামবে না, এটাও হবে না, হ্যাঁ এইটা অথবা এটা হতে পারে, এটা ডানে অথবা বামে যাবে। তো আসলে তো এটা এক্স এর মান -3, এটা হবে আমাদের রেজাল্ট। তো রেজাল্ট হচ্ছে কিন্তু এটা, এই যে -3। এবার 5 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এটা সিলেট বোর্ডে 17 সালে আসছে। ওয়াই সমান -x² - 2, এটার চিত্রটা কি হবে? তো ওয়াই সমান -x², এটা আমরা খুব ভালো করে জানি। এটার চিত্রটা কেমন হবে? এটা চিত্রটা উল্টা হবে, রিভার্স হবে কিন্তু এটা, এই যে এটা হলো এরকম। আর যখন এটা -2 বললো, -2 মানে কি, ওয়াই এর মান -2 এখন কমে গেছে, তাহলে 1 2, এই চিত্রটা আসলে এখান থেকে হবে। তার মানে এটা হবে না, আমার চিত্র হবে এটা কিন্তু, ঠিক আছে। ওকে, তো আমরা একটু দেখি। এই আমার চিত্র, আমার রেজাল্ট কিন্তু এটা। খুব অল্প সময় এগুলো আনসার দেওয়া যাবে। আমরা এরপরে দেখি এটা কোন একটা বোর্ডে আসছে আমি ঠিক খেয়াল করতে পারিনি, লিখতে পারিনি। এটা হলো y = x - 1² = -4y। বাবা এটা খুব, তোমরা খুব ভালো করে একটু মনোযোগ দাও, আমি এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো আসলে y = কত, y = তোমার এটা হলেই চলবে। তুমি এই যে y = -1/4, 1/4 আমি দিলাম না, মনে করো আমি 1/4 দিচ্ছি না, আমি দিচ্ছি y সমান, এটার চিত্রটা কি হবে? আচ্ছা এটার চিত্রটাকে তুমি, এটার চিত্রটা কি হবে, এটা কি বলতে পারো যে x - 1², এটার চিত্রটা কি হবে? আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু জানার চেষ্টা করতেছি। আচ্ছা, তো এটা চিত্রটাকে, এই যে দেখো আমি এটা চিত্র আঁকতেছি, এটা চিত্র আঁকতেছি, তোমরা একটু খেয়াল করো। এটা দেখো x - 1, x এর মান 1 হলে কিন্তু 0 হয়, সো এটা 1। এটা চিত্রটা হবে তোমার এরকম, এরকম হবে কিন্তু এই বিন্দুটা 1 0। এখন তার আগে যদি আমি মাইনাস দিয়ে দেই, এই যে মাইনাস, এই যে এটা দিলাম, এটার চিত্রটা কি হবে? তাহলে এটা উল্টো হবে। তাহলে দেখো এটার চিত্র কিন্তু এটা যদি মাইনাস হয়। এখন এখানে যা তোমার আছে 1/4 আছে, এই যে এখানে যে 1/4 আছে, সরি 1/4 বা যে কোনো ধ্রুবক থাক, এটা নিয়ে তুমি ভাববা না। এটা ধ্রুবক থাকার শ্রিঙ্ক হবে, এটা একটু সংকুচিত হবে অথবা প্রসারিত হবে, কিন্তু শেপটা কিন্তু এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারছি, এটা মাইনাস থাকলে এটা নিচে নেমে যাবে আর কি এটা। তো চলো আমরা এটা একটু এখন করি, দেখি এটা কোন চিত্রটা হবে। অবশ্যই হ্যাঁ, সবই নিচে নামানো আছে। এটা কিন্তু দেখো উপরে বা নিচে যাবে না, কিন্তু এটা ডানে অথবা বামে যাবে। তো এটাও হবে না, এটাও হবে না, হবে এটা, হ্যাঁ এটা। তো কোনটা হবে? এটা হবে, কারণ এখানে কিন্তু এই বিন্দুটা কিন্তু 1, কিন্তু এটা 1 0 কিন্তু। তো এটা হলো আমার রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরেরটা একটু যাই, এর পরের কোশ্চেনটা আমরা শেষ দিকে চলে আসছি। এটা দেখে তোমরা ইজিলি বুঝতে পারবে এটা কিসের গ্রাফ, তোমরাই বলো। হ্যাঁ বলো বলো,
আমি কমেন্টসে চাচ্ছি যে তোমরা বলো এটা কিসের গ্রাফ, এটা পরীক্ষা আসছে, রাজশাহী বোর্ডে 19 সালে আসছে এটা। হ্যাঁ, এই যে মুসাদ্দেক বিল্লাহ লিখছে -x², শফিকুর রহমান শুভ লিখছে -x², ইটস এই দুজনই কারেক্ট, ভেরি গুড। হ্যাঁ, এটা বাবা এটা হলো মাইনাস, এটা y = কত বলো, এটা হলো -x²। এখন এইটা ঠিক আছে, যদি যদি -2x² দেয়, যে -3x থেকে, তাও কিন্তু হবে। কারণ পরীক্ষায় কি আছে কোশ্চেনে, এটা আমাকে দেখতে হবে। এটা -x² ঠিক আছে, -2x² ঠিক আছে, -3x² সবই ঠিক আছে, মানে শেপটা এরকম। এবার চলো আমরা একটু দেখি। হ্যাঁ, y = x², এটা হবে না। y = x² - 3, এটা হবে না। y = -2x², হ্যাঁ এটাই হবে। এটা -x² কারেক্ট আনসার, -2x² কারেক্ট আনসার। যেহেতু -2x² আছে, এটি হলো আমাদের আনসার। আমরা এরপরে আমরা যাচ্ছি y = -sin x, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে আমরা দেখছিলাম। হ্যাঁ, তোমরা বুঝতেই পারতেছো এটা কি হবে। y = মডুলাস sin x, এটা চিত্রটা কেমন ছিল, এটা চিত্র ছিল এরকম। আর মাইনাস হওয়ার কারণে, হ্যাঁ, যদি আমি মাইনাস দিয়ে দেই, তখন এই চিত্রটা কিরকম হবে, এই চিত্রটা তোমার এরকম হবে। এটা উল্টো, এই মাইনাস দিলে এটা এরকম হবে। যদি আমরা এখানে মাইনাস দিই, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আশা করি তোমরা কি হবে গ্রাফ তোমরা এখন বলবা আর কি। আমি ওকে, দেখো 4টা চিত্র আছে, কোনটা হবে? একটা হলো উপরে নিচে যাচ্ছে, তো হবেই না, হয় উপরে থাকবে না নিচে থাকবে, এটাও হবে না, এই দুইটা বাদ, প্রথমে বাদ। এখন এটা হতে পারে, এটা হতে পারে। যেহেতু -sin x মডুলাস sin x হলে উপরে হতো, যেহেতু মডুলাস মাইনাস মানে এটা সবসময় মাইনাস হবে, এটার কারণে হলো পজিটিভ অল টাইম, কিন্তু মাইনাস দেওয়ার কারণে অল টাইম নেগেটিভ, সো চিত্র হবে এটা। আমরা এবার 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। y = cos² x, এটা নিয়ে বেশি কথা বলবো না, চিত্র কোনটা হতে পারে। ফার্স্ট কথা হচ্ছে y এর মান অল টাইম পজিটিভ হবে। এখানে পজিটিভ নেগেটিভ আছে, এইটা এবং এইটা আমি আউট করে দিলাম, ক্যান্সেল। ওকে, এটা হবেই না, কারণ এটা তো পজিটিভ স্কোয়ার আছে, y মান পজিটিভ, এটা প্রথমেই বাদ। এখন এই দুইটার মধ্যে হতে পারে, এই দুইটার মধ্যে একটু খেয়াল করো, এখানে আমাকে একটা রেঞ্জ দিচ্ছে, রেঞ্জটা গুরুত্বপূর্ণ, দুইটাই কারেক্ট কিন্তু রেঞ্জটা গুরুত্বপূর্ণ, -3/2। তো তুমি দেখো x এর মান -3/2 মানে হচ্ছে -270, এটা 270, তো cos 270 মান কিন্তু 0, তো প্লাস মাইনাস যাই হোক 0, তো 0² 0, তার মানে এটা যেখানে 0-তে এসে থামছে, তো এটা আসলে এখানে 0, দেখো এটা 0, 270, আবার এখানে 180-তে 1, 90-তে 0, তো এই চিত্র এটা হবে না, কারণ এটা তো এতটুকু, এটা 1-এ গিয়ে শেষ হলো, তো এটার চিত্র হবে কিন্তু এটা তোমার এতে থাকবে, আমাদের গ্রুপে আমার এই ভিডিওটা থাকবে, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এটা কারেক্ট আনসার হচ্ছে খ। আজকের সর্বশেষ আমাদের কোশ্চেন, cos² π/2 + x। এই cos² দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু cos² না, কারণ এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে sin² x, কারণ cos π/2 + x মানে হলো π/2 × 1, মানে এটা cosটা সাইন হবে, আর স্কোয়ার sin² x। এর লেখচিত্র কোনটি হবে, এটা তো আমরা পারবো, এটাও আমরা শিখে ফেলছি। চলো একটু দেখি। তাহলে প্রথমে তো উপরে নিচে হবে না, এটা হবে না। ফার্স্ট কয়েকটা জিনিস, যেহেতু সাইনের ফাংশন স্কোয়ার আছে, প্রথমত এটা হবে না বাদ, আর দ্বিতীয় কথা হচ্ছে মূলবিন্দুগামী হবে, এটা মূলবিন্দু, এটা হবে না, বোঝা যাচ্ছে এটা মূলবিন্দু দিয়ে যায় না, এটা হবে না এবং এটা হবে না। তুমি দেখো, যদি কোনো সাধারণ অন্য কোনো নলেজ নাও থাকে, শুধুমাত্র একটা সাইন ফাংশনের একটা প্রপার্টি জানার কারণে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এটা মূলবিন্দুগামী। যেহেতু এটা মূলবিন্দুগামী না, এর তিনটা বাদ যাচ্ছে, আর বাকি যদি আঁকলে তো আমরা এরকমই পাবো, তো রেজাল্ট কিন্তু এটা হবে। কিন্তু তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার যে ক্লাসটা, এই ক্লাসটা তোমরা অনেকে অ্যাটেন্ড করছো এবং তোমাদের পার্টিসিপেশন ভালোই ছিল। আশা করছি তোমরা এটাকে উপভোগ করছো। তো তোমরা পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক্সট বই খুব ভালো করে পড়ো, আমাদের জন্য দোয়া করো।
আল্লাহ হাফেজ।